নবম দশমের ভেরিফিকেশন কি 15ই এপ্রিলের পরে, না এপ্রিলের থার্ড উইক নাগাদ? এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আছে। প্রথম বলে রাখি, যারা 9-10-এর ডাক পেয়েছো, অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, বা অনেকের হাতে ভেরিফাই কাজ এখনো হচ্ছে বা আগামীতে হবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কারো কোনো কথায় কান দেবে না। তোমরা সবাই কিন্তু বাড়িতে প্রিপারেশনটা কন্টিনিউ করো। তোমরা যেমনটি করছো তোমরা কন্টিনিউ করো। তোমরা কারো কথা শুনে ডিমোটিভেট হবে না। তবে হ্যাঁ, এটা মানতে হবে কিন্তু বাস্তবটা বড় কঠিন জায়গা। কেন বললাম, আজকে ভিডিওটা মন দিয়ে শোনো। দেখো, আমি প্রথম বলে রাখি, আমার ভিডিও যারা রেগুলার দেখো, ফলো করো, আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স, আমি মনে করি প্রত্যেকই আমার একজন ফ্যামিলির সদস্য। তাই আমার কাউকে উদ্দেশ্য নয় যে তাকে ডিমোটিভেট করা। তোমরা, আবারও বলছি, তোমরা কিন্তু বাড়িতে প্রিপারেশনটা কন্টিনিউ করো। তবে বিষয়টা জেনে রাখলে ক্ষতি নেই। আসল বিষয়টা কি দেখো, কমিশন, স্কুল সার্ভিস কমিশন কোর্টে হাজির হয়েছিল, মনে আছে, কয়েক সপ্তাহ আগে। কি দাবি নিয়ে? যে সেখানে ভোটের ডিউটিতে প্রায় ম্যাক্সিমাম সেখানে আধিকারিককে নিয়ে নেওয়া হয়েছে। সামান্য যে গুটি কয়েক পড়ে আছেন, ওনারা একসাথে এত কাজ করতে পারবেন না। সেখানে কাউন্সেলিং, ভেরিফিকেশন, ইন্টারভিউ করতে পারবেন না। তাই এই প্রসেস হয়তো সেখানে ডিলে হতে পারে এবং 31শে আগস্টের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে না। কাজেই এই একটা আবদার রেখেছিল, একটা নিজেকে সেফগার্ড পাওয়ার জন্য। তো সেখানে কি হলো, সেই কথা রেখে নির্বাচন কমিশন কোর্টের আদেশ মোতাবেক তাদের ইলেকশন, তাদের ডিউটি থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। এখন প্রত্যেকে ফ্রি হ্যান্ড, অর্থাৎ কোনো আধিকারিক এখন ভোটের কাজে যুক্ত নেই, এটা পরিষ্কার। তো সেখানে আজকে 9 এপ্রিল, এখনো অবধি কমিশন যে বলেছিল না যে ইন্টারভিউ আর ভেরিফিকেশনটা একসাথে হবে, সাইড বাই সাইড, এখনো কোনো খবর নেই। অনেকে বলছে যে 15ই এপ্রিল নাগাদ হাতে বিজ্ঞপ্তি আসবে, কবে থেকে শুরু হবে। দেখো, যেটা বাস্তব কথা বলি, আমি আবারও বলছি, আমরা ভাবি এক, বাস্তবে হয় আর এক। কেন বলতো? এই বাস্তবটা বড় কঠিন জায়গা, খুবই কষ্টের জায়গা। দেখো, এপ্রিল মাসে 23 এবং 29 এপ্রিল ভোট, রাজ্যে নির্বাচন। তো নির্বাচনের 1-2 দিন আগে থেকে 1-2 দিন পর অবধি যানবাহনের সমস্যা, অনেক সমস্যা আছে। তাহলে এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও কি মনে হয় সেখানে ইন্টারভিউ ডেট ফেলবে? আমার তো মনে হচ্ছে না। যে বা যারা বলছো যে এপ্রিল মাসের থার্ড উইক নাগাদ, এটা আমার কাছে এটা অবাস্তব, আকাশ কুসুম কল্পনা, যেগুলো ডে ড্রিম, দিবা স্বপ্ন, সম্ভব নয়। আমি তোমাদের আগেও বলেছি যে এপ্রিল মাসে ভোট ভোট করে যাবে, মে মাসের 4 তারিখে ভোট কাউন্টিং রেজাল্ট, তারপরে তার রেস কাটতে বেশ কয়েকদিন লাগবে। মোটামুটি আমার যেটা মনে হয়, অ্যাটলিস্ট সেকেন্ড উইক অফ মে থেকে কিছু একটা ভালো খবর আসতে পারে 9-10 ক্ষেত্রে। তবে হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়াল কোনো খবর নয়, আনঅফিসিয়ালি, এটা আমার নিজস্ব মতামত। দেখো, সেক্ষেত্রে কমিশন কিন্তু চাইলে অবশ্যই করতে পারে যে 15ই এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে শুরু হবে ইন্টারভিউ। সেটা করলে তো খুব ভালো হয়, এই আশাটা আমরা সবাই করছি। কিন্তু ওই যে বললাম, বাস্তব গ্রাউন্ডটা বড় কঠিন জায়গা। তো যেটা আমার নিজস্ব মতামত, যে এপ্রিল মাসের মধ্যে মনে হয় না 9-10 ইন্টারভিউ কাজ শেষ হবে। সেক্ষেত্রে মে মাস, মে মাসের সেকেন্ড উইক বা তারপর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে, সম্ভাবনা আছে। এটা নিজস্ব মতামত। আমি আবারও বলছি, আমার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, রেগুলার ভিডিও ফলো করো, আমি বলছি যে আমি তোমাদের ছোট ভাই হিসাবে একটাই আবদার করব, তোমরা কন্টিনিউ প্রিপারেশান নিয়ে যাও। তোমরা প্রথম থেকে
যেভাবে বাড়িতে প্রিপারেশান নিচ্ছিলে বা অন্য কোথাও তোমরা হয়তো কোচিংয়ে পড়ছিলে, যার যা মানে ভাবে কাজ চালাচ্ছ, তোমরা সেটা কন্টিনিউ করো। কেউ কিন্তু ডিটাচ হবে না, কারণ এই কমিশন যে কোনো সময় যে কোনো খবর সামনে আনতে পারে, কাজেই তখন টাইম হাতে পাওয়া যাবে না। তোমরা নেগেটিভ মাইন্ডেড হবে না, তোমরা ধরে নাও এ মাসেই ইন্টারভিউ হবে, মানে বাড়িতে প্রিপারেশনটা কন্টিনিউ করো। তোমার উদ্দেশ্যে আমার একটাই আবদার বা নিবেদন, কেউ ডিটাচ হবে না। তো আজকে এটুকুই আপডেট আমার তোমাদের সামনে বলার ছিল। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।